কেমন আছো তোমরা? আজকে হচ্ছে ক্লাসে দেখাবো যে 2.1 এর অনুশীলনী 2.1 এর অঙ্ক সেট। দেখতে পাচ্ছ যে 1 নম্বর অঙ্ক ক নম্বরে। এই অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ অঙ্ক, কিন্তু ম্যাক্সিমাম সময় এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, বা আমি অনেকেই দেখলাম, অনেক স্কুলেই দেখলাম যে এই অঙ্কগুলো হচ্ছে গুরুত্ব দেয় না, মানে একটু কঠিন মনে হয়। আসলে এই অঙ্কগুলো কঠিন না, একটু বুঝতে পারলে খুবই সহজ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি 1 নম্বর অঙ্কে। দেখো তোমাদের বইয়ে যে 1 নম্বর অঙ্কে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট x এলিমেন্ট অফ n s স্কয়ার লেস দ্যান 9 এবং x কিউব গ্রেটার দ্যান 130। আচ্ছা, এখানে দেখো একটা বিষয় আমি দেখে, সেটা হচ্ছে আমার এখানে আছে হচ্ছে s স্কয়ার। এই s স্কয়ার এটাকে বলা হয় বর্গ, এটাকে কি বলা হয়? বর্গ বলা হয়। তারপর আছে কি x কিউব, এই কিউবটাকে বলা হয় ঘন। তাহলে s স্কয়ারকে বলা হয় বর্গ আর এই কিউবটাকে বলা হয় কি? ঘন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে x এলিমেন্ট অফ n s স্কয়ার লেস দ্যান 9 এবং x কিউব গ্রেটার দ্যান 130। অর্থাৎ আমি দেওয়া আছে লিখে অঙ্কটা তুললাম। ঠিক আছে, এখন আমি দেখো এই কথাটার মানে কি আর এই কথাটার মানে কি তোমাকে বুঝতে হবে। এখানে বলা আছে যে 9 এর অপেক্ষা এখানে যে মানগুলো হবে, এই মানটাকে যদি আমি বর্গ করি, এখানে x এর পরিবর্তে আমি যে সকল স্বাভাবিক সংখ্যা বসাবো, এই সংখ্যাটা যদি আমি স্কয়ার করি, আর এই স্কয়ারে অবশ্যই 9 এর থেকে বড় হইতে হবে। ক্লিয়ার? আর এখানে হচ্ছে যে x এর জায়গায় আমি যে সকল স্বাভাবিক সংখ্যা বসাবো, ওইটাকে যদি আমি কিউব করি, তাহলে অবশ্যই 130 এর থেকে ছোট হবে। এখন দেখো যে আমার এই অঙ্কটা কি করতে হবে। এখানে হচ্ছে s স্কয়ার লেস দ্যান 9, তাহলে 9 এর থেকে এখানে তোমার সংখ্যাটা যতক্ষণ পর্যন্ত বর্গ করার পরে বড় না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এটা করতে হবে, সিরিয়াল বাই করতে হবে। আবার এখানে x এর জায়গায় আমি স্বাভাবিক সংখ্যা বসাবো 1 2 3 এইভাবে বসাইতে থাকবো। যখন কিউব করার পরে যতক্ষণ না পর্যন্ত 130 এর থেকে বড় না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এটা কি করতে হবে? অঙ্কটা করতে হবে। স্বাভাবিক সংখ্যা বসাই আমার এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এই কথাটাই আমি বলি এখানে যে x এর পরিবর্তে আমি যদি এখানে 1 বসাই, ঠিক আছে, 1 বসাই, তাহলে হচ্ছে 1 এর স্কয়ার করলাম, তাহলে 1 কে স্কয়ার করলে কি হয়? 1 ই হয়। তাহলে x এর জায়গায় আমরা কি বসাইলাম? 1 বসাইলাম, আর এখানে হচ্ছে 9। তাহলে এখানে এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা? কারণ আমরা জানি যে 1 এর থেকে 9 বড়, কিন্তু এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে 9 এর থেকে 1 বড়। তাহলে কি এই কথাটা মিথ্যা? আর মিথ্যা হইলে আমার কি করতে হবে? একটা দাগ দিয়ে কেটে দিতে হবে। সেম আমি যদি এখানে x এর জায়গায় 1 বসাই, 1 কিউব, তাহলে এখানে 1 কিউব মানে কি? তিনটা 1 কে গুণ করলে আমার কি হবে? 1 ই হবে। 1 গ্রেটার দ্যান 130। তাহলে এখানে কি 1 এর থেকে 130 বড়, তাহলে এটা কি সত্যি। তাহলে এখন এটা হচ্ছে আমার মিথ্যা আছে আর এটা সত্যি আছে। তাহলে আমার স্বাভাবিক সংখ্যাগুলো বসাইয়া আমাকে কি করতে হবে? এটাকে সত্য প্রমাণ করতে হবে আর এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তাহলেই আমার কিন্তু এই অঙ্কটা আমি রেজাল্ট পাবো। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাই, কিভাবে আমরা অঙ্কটা করব। তাহলে আমি এখানে লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা, আমি লেখাটা লিখতেছি না, আমি জাস্ট বলে যাচ্ছি তোমাদের, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 130 অপেক্ষা ঘন 130 অপেক্ষা ছোট হবে, তাদের সেট।
তাদের সেট। এটা লিখে দিব এখানে, বা আমি লিখে দিচ্ছি তোমাদের, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 130 এখানে ঘনটা লিখে দিবা, এবং ঘন 100, এই ঘন দ্বারা হচ্ছে কিউব বোঝায়, ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। ঠিক আছে, তাদের সেট, এই কথাটা লিখে দিলাম। এখন আমরা স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কি কি? স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n সেকেন্ড ব্র্যাকেট, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা x আমি এটা যেহেতু বোর্ডে একটু জায়গা কম, আমি এটা মুছে দিলাম। এখন দেখো যে x = 1, তাহলে x = আমি 1 ধরলাম, হলে x = 1 হলে তাহলে x এর জায়গায় দখল করবে কে? 1। তাহলে x এর উপর কি স্কয়ার আছে ইকুয়াল টু, তাহলে 1 কে স্কয়ার করলে 1 ই পাবো আমরা, 1 কে স্কয়ার করলে কি পাবো? 1 ই পাবো। তাহলে 1 < 9, তাহলে এখানে কি 1 বড়, 9 হচ্ছে কি ছোট। তাহলে নরমালি ভাবে আমরা জানি যে 1 এর থেকে 9 বড়, কিন্তু এই চিহ্নটা দ্বারা হচ্ছে 1 বড় হয়ে গেছে, তার মানে এটা ভুল, এই দাগ দিয়ে কেটে দিলাম। এবং তাহলে এখানে x এর জায়গায় 1 ধরবো, তাহলে হচ্ছে x এখানে কি হবে 1 কিউব, তাহলে 1 কে কিউব করলে আমরা কি পাবো? 1 ই পাবো। 1 > 130, এখানে কি 130 বড় 1 এর থেকে, এটা স্বাভাবিক, আর এই চিহ্নটা হচ্ছে দেওয়া আছে যে 130 বড় 1 ছোট, তার মানে এটা সঠিক আছে। তাহলে আমার হচ্ছে এটা সঠিক করতে হবে, আর এটা হচ্ছে ভুল প্রমাণ করতে হবে। এবার আমি x = 2 ধরলাম, 2 হলে 2 স্কয়ার, 2 কে স্কয়ার করলে কত হবে? 4 < 9, তাহলে এখানেও কিন্তু এটাও ভুল, কারণ আমরা জানি যে 4 এর থেকে 9 বড়, কিন্তু এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে 4 বড়, এটা ভুল, কেটে দিলাম। বা এখানে 2 কিউব, তাহলে 2 কে কিউব করলে কত হবে? আমি যদি এখানে লিখি 2 * 2 * 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 > 130, এটা সঠিক। এখন তারপর হচ্ছে x = 3 হলে 3 স্কয়ার, তাহলে 3 কে স্কয়ার করলে 3 × 9, 9। এখানে দেখো দুইটাই কিন্তু সমান, কিন্তু এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে এই 9 বড় এই 9 ছোট, আসলে কি তাই না? দুইটাই সমান, তার মানে এটা এখনো ভুল, আবার কেটে দিলাম। এবং 3 কিউব, তাহলে 3 কে 3টা 3 যদি আমি গুণ করি, 3 * 3 * 3, 3 × 9, 3 × 27, 27 > 130, এটা এখনো সঠিক। x = যদি আমি 4 ধরি, 4 হলে কমা দিবা এখানে, তাহলে হচ্ছে 4 স্কয়ার, তাহলে 4 কে স্কয়ার করলে 4 × 16,
এই দেখো এখন কিন্তু এই 9 থেকে 16 বড়, তার মানে এই চিহ্নটার এখন ভ্যালু আছে, তাইলে এখন আর কাটলাম না। এবং এখানে হচ্ছে 4 কিউব, তাহলে 4 × 4 × 4, 4 4 16, 16 কে 4 দিয়ে গুণ করো, 4 7 24 এর 4 হাতে হচ্ছে 2, 4 4 কে 4 আর 2 6, 64। এখানে কত হয় 64, 130। এটাও সঠিক, এটাও সঠিক। এবার হচ্ছে 5, যতক্ষণ পর্যন্ত দেখো এটা ভুল ছিল এটা সঠিক করে ফেললাম, কিন্তু এটা সঠিক এখন আছে, এটা ভুল প্রমাণ করতে হবে, তখনই আমার অঙ্ক শেষ হয়ে যাবে। x = 5 হলে 5² তাহলে এখানে 5 5 25, 9, এটা ঠিক আছে, সত্য। এবং এখানে হচ্ছে 5 কিউব, তাহলে 5 5 25, 5 25 125, 130। এখন এটা সঠিক আছে। x = যদি আমি 6 ধরি তাহলে হচ্ছে 6² তাহলে 6 7 কত হয় 36, এটা সঠিক। এবং এখানে হচ্ছে 6 কিউব, তাহলে 6 6 × 6 × 6, 6 7 36, 36 কে 6 দিয়ে গুণ করো, 6 7 36 এর 6 হাতে হচ্ছে 3, 3 6 18, 18 19 20 21, 216, 216। এই যে দেখো যে এটা দ্বারা ভুল, কারণ হচ্ছে আমরা জানি যে 130 এর থেকে 216 বড়, কিন্তু এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে 130 বড় 216 ছোট, এই হচ্ছে ভুল। তাহলে আমার এখানে কিন্তু অঙ্কটা ক্লোজ হয়ে গেল। তাহলে দেখো এই অঙ্কের ভিতরে আমার ভেজাল নাই কোন লাইনে, এই লাইনটা ভেজাল আছে, এই যে কাটাকাটি আছে, এই লাইনটা ভেজাল আছে কাটাকাটি আছে, এই লাইনটা ভেজাল আছে কাটাকাটি আছে, এই যে কাটাকাটি। 4 যখন ধরছি তখন আর কোনো ভেজাল নাই, তাইলে এই 4 একটা পাইলাম, 5 যখন ধরলাম তখনও কোনো ভেজাল নাই, এই 5 একটা পাইলাম। এই লাইনে যেয়ে দেখলাম এইখানে ভেজাল আছে, তার মানে আমার এই অঙ্কের রেজাল্ট হচ্ছে 4 আর হচ্ছে 5। অতএব নির্ণেয় সেট লিখে 4 5, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ হচ্ছে এই সেটের অঙ্কগুলো, ঠিক আছে। এইভাবে ধারাবাহিকভাবে আরো 3টা 4টা অঙ্ক আছে, ঠিক এই নিয়মটা ফলো করে এই নিয়মটা রেখে তুমি যদি করতে পারো দেখবা যে বাকি অঙ্কগুলো তোমার জন্য খুবই ইজি। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।